চিংড়িটা গুঁতো মারলে শেষ। এসে গেছি এখন ধ্যানলিঙ্গতে, দেখেও আমারও সো গাইজ আমরা এখন এসে গেছি একটা সুন্দর জায়গায়, যে জায়গাটার নাম হলো আদিয়োগী শিবা টেম্পল। তো এই আদিয়োগীতে কিন্তু লাইট শো হয়। লাইট শো টাইমটা হচ্ছে হয়তো 7টা থেকে, না সরি 6টা থেকে মনে হয়, না হলে 6টা না হলে 7টা, এই দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইম হবে। আমি জেনে নিলাম যে এখানে লাইট শো কটার সময় হয়। লাইট শো হয় 7:20 to 7:40। তো লাইট শোর সময় কিন্তু অনেক 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 ভিড় হয়ে যাবে এখানে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে একটু যাব সূর্যকুণ্ড, চন্দ্রকুণ্ড, ওইদিকে আমি গেছি কিন্তু মা বাবা যায়নি, সেই জন্য এবারে পাঠাবো মা বাবাকে, আর আমি দাঁড়িয়ে থাকবো বাইরে। দেখতে পাচ্ছো সুন্দর লাগছে, সিরিয়াসলি সবার প্রিয় একটা মূর্তি। এখানে অনেকগুলো ষাঁড় রয়েছে, দেখো এই ষাঁড়টার গলায় মনে হয় যে দড়ি ফড়ি বেঁধেছিল, সেই জন্য কেটে কুটে গেছে। কিন্তু এদের শিংটা দেখো, আর শিং দিয়ে একটা গুঁতো মারলে শেষ, ফিনিশ। এই শিংটা কিন্তু মারাত্মক, দারুণ লাগছে এই শিংটা। আমরা এখন স্ট্যাচুর খুবই কাছে চলে এসেছি। এটাই হচ্ছে সেই সুন্দর স্ট্যাচু যেটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাই উপর দিয়ে একটু ঘুরে আসি, কিন্তু গরমে হয়তো পাটা পুড়ে যাবে আমাদের, তাই না? তাহলেও যাই ঘুরে আসি বাবার চারদিক দিয়ে, নাকি? চলো। সো আমরা জুতো এখানে রেখে একটু ভগবান শিবের কাছে যাচ্ছি। পা তো পুড়ে যাচ্ছে রে ভাই, গরম আছে রে, হ্যাঁ সহ্য করতে হবে। জয় বলে বাবা। এইখানেও জুতো নিয়ে চলে এসছে মানুষের। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. সো এই যে স্ট্যাচু কিন্তু বিউটিফুল স্ট্যাচুটা আমরা পুরোটা একবার ঘুরলাম, দারুণ লাগলো। আর উপরে যখন আমরা কাছে গেছিলাম তখনই ঘাড় উঁচু করেও দেখা যাচ্ছে না, পুরোটা এতটাই উঁচু রয়েছে এই শিবার স্ট্যাচুটা। এই স্ট্যাচুটা কিন্তু তৈরি হয়েছে স্টিল দিয়ে। 24শে ফেব্রুয়ারি 2017 সালে চালু হয়েছিল এই সুন্দর স্ট্যাচুটা। এই স্ট্যাচুটা চওড়া হচ্ছে 82 ফিট আর উঁচু হচ্ছে 112 ফিট। তো গাইজ এখানে রয়েছে গরু গাড়িতে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। তো গরু গাড়িতে যাওয়ার জন্য হয়তো 10 থেকে 20 টাকা করে পার পার্সেন্ট চার্জ করে। আর এই দেখো সামনে আসছে, এই দেখো আগের বার গাড়ি রেখেছিলাম এই জায়গাটা, আর এবারে গাড়ি রেখেছি কিন্তু একটু পিছনের দিকে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি সূর্যকুণ্ড, চন্দ্রকুণ্ড এইগুলো দেখার জন্য। তো এইগুলো দেখে আবারও আমরা ব্যাক করব আদিয়োগী শিবা টেম্পলের স্ট্যাচুর ওখানে, কারণ সন্ধ্যে 7:20 থেকে চালু হয়ে যাবে লাইট শোটা মিস করা যাবে না, লাইট শো তো দেখতেই হবে। হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি। এখানে অনেক শপ রয়েছে, আমরা একটু জল কিনবো, অনেকক্ষণ ধরে জল পিপাসা পেয়েছে, জল খাওয়া হয়নি। দেখি কোথা থেকে জল কেনা যায়। আমরা এখান থেকে একটা জল কিনলাম। তো বোতলগুলো বেশ দারুণ, কিন্তু এখানে ওয়াটার বোতলে, এখানে একটা ওয়াটার বোতলের দাম হচ্ছে 40 টাকা, তাই তো? চলো হলো, খাওয়া যাক জলটা, দেখা যাক কেমন। বাবা পুরো ভর্তি করে দিচ্ছে। বিকল। সো গাইস এসে গেছি। তো জল খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তো এই স্ট্যাচুটা দেখে মনটা ভরে গেল, দারুণ একটা স্ট্যাচুর এখানে অনেকটা টাইম কাটিয়ে ফেললাম। চলো দেখি সামনে কি অপেক্ষা করছে, সামনে কি আছে।
গাইজ আমি এসে গেছি এখন ধ্যানলিঙ্গতে। তো এটা হচ্ছে গেট, এখানে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। মোবাইল ক্যামেরা বাবার কাছে রেখে আমি একটু এর মধ্যে যাব, দেখব কি আছে, তারপরে ফিরে এসে তোমাদের জানাচ্ছি এর ভিতরে কি কি আছে। খুব সুন্দর জায়গায় ঘুরলাম, অনেকক্ষণ সময় লেগে গেল এই জায়গাটায়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে এখানে। তো অনেক কিছু রয়েছে দেখার, অবশ্যই কিন্তু এসো আদিয়োগী আসলে এই জায়গাটায়। সো গাইজ আমাদের সবার ঘোরা হয়ে গেছে, এবারে কাকাটা দৌড় মারলো দেখলে, কাকা তোমার পিছনে দেবে। আরে আরে দিল দিল দিল, এই 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 দৌড়, এই দৌড় দৌড় দৌড়। সো গাইস এদেরও কষ্ট হচ্ছে, এদের দেখেও আমারও মায়া লাগছে। এরা দিনে যে কতবার আপ ডাউন করে সেটা গোনাগন্তির বাইরে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সন্ধে প্রায় হয়েই গেছে, লাইটও জ্বলে গেছে, এখন বাজে 6:20, আর 1 ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে কিন্তু লাইট শো। সো গাইজ এই আদিয়োগীর 3 দিকে কিন্তু পাহাড় রয়েছে, একদিকে নেই। দেখো এই দিকে পাহাড় নেই, আর চারিদিকটা পাহাড়। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে আকাশে মেঘলা রয়েছে বলে সূর্য অস্তটা দেখতে পারলাম না। একটু কিছুক্ষণ পরেই চালু হবে হচ্ছে লাইট শো। এখন বেজে গেছে প্রায় 6:45, আরও 1 ঘন্টার মতো টাইম রয়েছে, 1 ঘন্টা না, আরও 40 মিনিটের মতো সময় রয়েছে, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে লাইট শো। আস্তে আস্তে লোকেরা সবাই চলে আসছে, এখানে কিন্তু সব ভর্তি হয়ে যাবে, পুরো লোকজন বসে পড়বে এখানে। আর পেছনে দাঁড়ানোর জায়গা, পেছনে হচ্ছে দাঁড়াতে হবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কারণ বাবা মা বসবে না নিচে, সেহেতু আমরাও বসবো না। তাই দেখো শুরু হচ্ছে লাইট শো, এনজয় করো লাইট শোটাকে।
was, where he came from. The origins of this spectacular being were unknown. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. A part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him seven sages, the Saptarishis, took the sacred science of yoga in all its forms to human habitations across the planet, which turned into crucibles of civilization. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. Okay. Mahadevaya Namaha. Morning 5 baje. Mahadevaya Namaha. Mahadevaya Namaha. Yoga Yoga Yogeshwaraya Bhuta Bhuta Bhuteshwaraya Kala Kala Kaleshwaraya Shiva Shiva Sarveshwaraya Shambho Shambho Mahadevaya. সো গাইজ, কেমন লাগলো তোমাদের? আমার তো বেশ দারুণ লেগেছে, খুবই এনজয় করেছি আমি। এইরকম লাইট শো দেখতে পারবো আশা করিনি। এবারে যাব হচ্ছে গাড়ির কাছে। কেমন লাগলো? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দরভাবে লাইটিং করেছে কি আর বলার মতন নেই। হ্যাঁ, তাহলে কোয়েম্বাটোর আসতেই হবে। নেক্সট টাইম তো আসবোই আসবো সেইভাবে। হ্যাঁ, আর গাইজদের, দর্শকদের, তোমাদেরকেও ভিডিও দেখিয়ে দেবো। দর্শকদের তো আসতেই হবে। দর্শকরা তো অবশ্যই আসবেন যদি কোয়েম্বাটোরে যদি আসে ঘুরতে। না, যদি ওটি আসো, হ্যাঁ যদি ওটি আসো নিশ্চয়ই কিন্তু ঘুরে যাও এই সুন্দর একটা জায়গায়, যেটায় তোমার মন ভরে যাবে। আমি এসেছিলাম 3টের সময় আর এখন 8টা বেজে গেল প্রায়। বেরোনোর সময় তো সব থেকে বড় সমস্যা, প্রচুর জ্যাম হয়ে গেছে, প্রচুর জ্যাম। আজকেও প্রচুর লোকজন ছিল, প্রচুর লোকজন থাকা মানেই প্রচুর গাড়ি, আর প্রচুর গাড়ি মানেই জ্যাম। তো কখন বেরোবো জানি না। এখন বাজে 8টা 11। দেখতে দেখতে কিন্তু সময়টা কেটেই গেল। 10 মিনিট হয়ে গেছে, এখনো শেষ হয়নি।
মানে গেটের সামনে প্রায় এসে গেছি, আর একটু গেলেই বেরিয়ে যাব। সো গাইজ আমরা এখন ডিনার করব এখানে। তো আজকে কোনো রেস্টুরেন্টে না, আজকে লোকালে ডিনার করব। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর মাশরুম কিছু একটা রয়েছে, এদের কি ভাষায় কি বলে জানি না। তো এই দুটো জিনিস দেখো, তারা বেশ রান্না করছে ভালোই, বাট একটাই সমস্যা, এদের ভাষাটা বুঝতে পারছি না।